বাংলাদেশে একটা নতুন রাজনীতি হতে হবে, যেই রাজনীতির কেন্দ্রে থাকবে আমার মানুষ, আমার নাগরিক, আমার প্রাণ, আমার প্রকৃতি, আমার পরিবেশ, আমার জান এবং জবানের অধিকার। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি উদ্ধার। এই রাজনীতিটা না থাকার কারণেই ৫৩ বছরের ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু জনগণের লুটপাটের যে রাজনীতি এটা পরিবর্তন হয়নি এখনো। আপনারা যারা ৭ মাসের অভিজ্ঞতা এবং আগের অভিজ্ঞতা শুধু কাগজের সাথে মিলায় করেন, চাঁদাবাজি বন্ধ হচ্ছে, মাদকের ব্যবসা বন্ধ হচ্ছে, কি বন্ধ হচ্ছে? ফতুল্লাবাদ কি দখল হয় নাই? শিল্পাতলি কি দখল হয় নাই? লঞ্চঘাট কি দখল হয় নাই? লুটপাট, চাঁদাবাজি, খুন, খারাপি সব চলতেছে না? সব চলতেছে। কারা করতেছে? আপনারা জানেন না, আমরা জানি না, শুধু ব্যানারটা পরিবর্তন হচ্ছে। আগে একটা অন্য ব্যানার ছিল, এখন আর একটা ব্যানার আসছে। তাহলে আমাদের বক্তব্য হচ্ছে, বাংলাদেশের মুক্তির লড়াইতে আমাদের যে ওয়াদা ছিল ৭১ সালের ১৭ এপ্রিলের ঘোষণাপত্রে, এই মুক্তির লড়াইতে বলা ছিল যে আমার যে রাষ্ট্র, এই রাষ্ট্র হইতে হবে ৩টা মূলনীতির উপরে ভিত্তি করে, যেটা ভাই বলছেন। এই রাষ্ট্রটা কিভাবে চলবে? যে উই দ্য পিপল বলা হচ্ছে, হিয়ার বাই প্রপোজ ফর এ ফ্রি, ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, হুইচ শ্যাল বি গভর্নড বাই ইকুয়ালিটি, হিউম্যান জাস্টিস, হিউম্যান ডিগনিটি। আমাদের ঘোষণাপত্রে লেখা আছে যে আমাদের শব্দদ্রষ্টারা পরিষ্কার করে বলেছেন যে পাকিস্তান রাষ্ট্রটা কারা বানিয়েছে? বাঙালি মুসলমানরা বানাইছে। আজকের পাকিস্তানিরা বানায় নাই, বাঙালি নিম্নবর্ণের হিন্দুরা বানাইছে। যোগেন মন্ডলের নেতৃত্বে হাজার হাজার লক্ষ লক্ষ নিম্নবর্ণের হরিজন নমশূদ্ররা মিলে এই রাষ্ট্র বানাইছে। যারা রাষ্ট্র বানাইল, যে মাওলানা ভাসানী, যে শেখ মুজিবুর রহমান, যে সোহরাওয়ার্দী, এই মানুষগুলো ২৪ বছরের ব্যবধানে সেই রাষ্ট্রকে কেন তালাক দিল? আমার বানানো ফল আমি কেন কখন বলি এই ঘরে থাকবো না, জাতুদেরকে দিয়ে দিলাম? কারণ ওই রাষ্ট্র বানানোর যে একটা আকাঙ্ক্ষা ছিল, আমার স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো নতুন করে করবার একটা প্রত্যয় আসছে। মুন্নাভাই করছে ৭১ আর ২৪-এর প্যারালাল কি কোথায় দেখে? মিল অমিলের জায়গা। মিল অমিলের জায়গা হচ্ছে ৪৭, যে কারণে ৭১-এর জন্ম দিয়েছে, ৭১ সে কারণে ২৪-এর জন্ম দিয়েছে। একই জিনিস। আমার স্বপ্ন, আমার আকাঙ্ক্ষা পূরণ হয়নি। যে আমি একটা, আপনি যখন রেস্টুরেন্টে খাইতে যান, আপনি দেখলেন যে শুনলেন এখানে ভালো বিরিয়ানি করে, আপনি খাইলেন, দেখলেন বিরিয়ানি মজা লাগেনি, তখন আপনি কি করবেন? ওই দোকানে আবার দ্বিতীয়বার বিরিয়ানি খাবেন না। এই বিরোধ ভালো মানুষদেরও দায় আছে। আমরা চাচ্ছি জনগণের ভিতরে এই চৈতন্যটার একটা রেনেসা হওয়া দরকার বাংলাদেশে, যে আমার মন মানসিকতা, আমার মনোজগতে একটা রেনেসা হওয়া দরকার, একটা বিপ্লব হওয়া দরকার, চিন্তার উৎকর্ষতা হওয়া দরকার, যে আসলে আমি কি চাই, এই রাষ্ট্র কেন বানিয়েছিলাম, বারবার কেন বানানো? পলাশির যুদ্ধের যে শিক্ষা, জমিদারি প্রথার যে শিক্ষা, ১৯০ বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলন, প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার এই জমিনের আন্দোলন, লড়াইয়ের, সংগ্রামের ইতিহাসের সাথে আমার কানেকশন, আমার সম্পর্ক। এই জন্য ৭১ বলেন, ২৪ বলেন, ৪৭ বলেন, ৯০ বলেন, আমার প্রত্যেকটা হচ্ছে আমার ১৭ বছরের মুক্তির লড়াই। এই লড়াইয়ের সাথে কোনো বিভেদ নাই। এটা শুধুমাত্র প্রজন্মের পরিবর্তন, ব্যানারের পরিবর্তন হয়েছে। এক প্রজন্ম, আমার বাবা এক জায়গায় যুদ্ধ করেছে, আমার দাদা একটা যুদ্ধ করেছে, আমরা ২৪-এ যুদ্ধ করেছি। আমাদের পরবর্তী প্রজন্ম যদি আমরা ফেল করি, তারা আবার যুদ্ধ করবে, আবার লড়াই করবে, আবার মাঠে নামবে। এইটা হচ্ছে এবি পার্টির রাজনীতির মোদ্দা কথা। আমরা দেশটাকে কল্যাণ রাষ্ট্র করতে চাই। এই জন্য আমরা শুরুতেই বলেছি, আমরা কি দিয়ে রাজনীতি করব? সমস্যা সমাধানের রাজনীতি, যেটা আমরা বারবার বলছি। যেটা জনগণের কষ্ট, ওইটা সমাধান করা হচ্ছে আমার রাজনীতি। যেটা জনগণের ভোগান্তি, সেটা দূর করা হচ্ছে আমার রাজনীতি। যেখানে যেখানে রাস্তা নাই, রাস্তা করে দেওয়া হচ্ছে আমার রাজনীতি। যেখানে যেখানে ব্রিজ নাই, সেটা ব্রিজ করে দেওয়া আমার রাজনীতি। যেখানে যেখানে মাদকের ব্যবসা আছে, সেই ব্যবসা বন্ধ করা আমার রাজনীতি। মানুষের যা যা কষ্ট, এই কষ্টকে অ্যাড্রেস করাই হচ্ছে নতুন প্রজন্মের রাজনীতি। এবং আমরা বোধ করছি এই রাজনীতিটাই বাংলাদেশকে বদলে দিতে পারে। গত ১৬ বছর ধরে আমরা রাজনৈতিক কর্মীরা বারবার তো বলেছি, নির্বাচন দেন, নির্বাচন দেন, নির্বাচন দেন, আমরা সফল হই নাই তো, আমাদের পিছনে মানুষ নামে নাই তো। রাজনৈতিক দলের ব্যানারে তো ওই দলের নেতা কর্মীরাও নামে না, ছেলেমেয়েদের ব্যানারে কোনো নাম নেই। কারণ সিম্পলি দেশের মানুষ আমাদের রাজনৈতিক দল এবং কর্মীদেরকে বিশ্বাস করে, টপ মনে করে, আমাদেরকে বদমাইশ, বাটপার মনে করে। দেখবেন মাঝে মধ্যে আমি বলছি না যে রাজনীতিবিদদেরকে বাটপার বললেন, আমাকে সহ বলতেছে। আমাদের পুরো কালেকটিভলি রাজনৈতিক নেতা কর্মীদেরকে জনগণ খারাপ মানুষ মনে করে, এবং খারাপ মানুষ মনে করে বলেই
প্রত্যেকটা পরিবারের বাবা মা তার ছেলে মেয়েকে বলে রাজনীতি করতে। খেয়াল করে দেখেন, আপনারাও বলেন আপনার ছেলে মেয়েদের স্কুলে যাবে না, কোনো প্রোগ্রামে যাবে, কেন করেন? আপনারা কি আপনার ছেলে মেয়েকে স্কুলে যাইতে নিষেধ করেন, নামাজে যাইতে নিষেধ করেন, ওয়াজ মাহফিলে যাইতে নিষেধ করেন, রাজনীতি করতে নিষেধ করেন কেন? কারণ আপনি বিশ্বাস করেন যে রাজনীতি খারাপ সমস্যা। যেই দেশের মানুষ বিশ্বাস করে না রাজনীতিবিদটা হলো খারাপ, সেই দেশে ভালো মানুষরা কেন রাজনীতিতে আসবে, রাজনৈতিক দলের পিছনে আসবে? কিন্তু এইটা আবার একটা অজুহাতও না আসলে পরিবর্তন কিভাবে হবে সেটাও মাথায় রাখতে হবে। আমাদের বিশ্বজল যে কাজ করছে বদিউল্লাহ মজুমদারদের নেতৃত্বে যে পলিটিক্যাল জেনারেশন তৈরি করা, যেটা বদিউল্লাহ মজুমদার বারবার বলে যে একটা নীতিবান জনগোষ্ঠীকে রাজনীতিতে কিভাবে উদ্বুদ্ধ করা যায়। তো এবি পার্টি এর জন্য আমাদের রাজনৈতিক স্লোগান হচ্ছে জাতিকে সিম্পলি সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি উপহার দেওয়া। এবং এই জন্য আপনারা যারা আমার পলিটিক্স 4-5 বছর ধরে ফলো করছেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এত পরিমাণে ইস্যুর উপরে ব্রিফ করে নাই যেটা এবি পার্টি এবং আমরা করেছি। আপনারা দেখবেন ব্যাট বলেন, পল্লী বিদ্যুৎ বলেন, জিনিসপত্রের দাম বলেন, গ্যাস বলেন, কুইক রেন্টাল লুটপাট বলেন, বেরিবেড়ে আগুন বলেন, যা বলেন, প্রত্যেকটা ইস্যুতে আলাদা করে ব্রিফিং করে রাষ্ট্রকে সমালোচনা করার বিকল্প আমরা করেছি। 14 দফা, 15 দফা, 20 দফা, 21 দফা। এবং আপনারা দেখেছেন যে গত অক্টোবর মাসে আমরা আমাদের দলের পক্ষ থেকে বিচার বিভাগে সংস্কার নিয়ে 15 দফা প্রস্তাব দিয়েছি। এই প্রস্তাব নিয়ে আমি চিফ জাস্টিস, অ্যাটর্নি জেনারেল, আইন উপদেষ্টা সবার সাথে কথা বলেছি। ইতিমধ্যে 4-5টা দফা তারা অলরেডি বাস্তবায়ন করে ফেলেছে। আপনারা দেখেছেন যে হাইকোর্টের বিচারপতি নিয়োগের কোনো রুলস ছিল না, এটা করা হয়েছে, কমিটি করা হয়েছে।